নমস্কার, অতসী টেস্টি কিচেন ডাস্কে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো মটন বিরিয়ানি। আজ আমার রান্নাঘরে আমাকে সাহায্য করার জন্য আমার হাজবেন্ডও আছে। ও মটনটা ম্যারিনেট করে নেবে। তার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিল। এবার একে একে হলদি, নুন, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 4 চামচ মতো দই দিয়ে ভালো করে আবারও মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিল। আমিও অপরদিকে বিরিয়ানি রাইসটা ভালো করে ধুয়ে 1 গ্লাস জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা ও আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে 1 চামচ হলদি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজটা নরম হয়ে আসলে আদা ও রসুনের পেস্টটা দিয়ে 1 মিনিটের জন্য ভেজে নেব। এবার এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ মিট মশলা ও 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দেব। উপর থেকে অল্প নুন ছড়িয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। পুরো মশলাটাই আমি লো ফ্লেমে ভেজেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ মাংসের জল মরে এসেছে। ভালো করে মাংস কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। মাংসটা কিছুক্ষণ হতে দেব। জল শুকিয়ে গেছে। মাংস একেবারে তৈরি। এবার রাইসটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ ও 1 চামচ নুন, 1 চামচ ঘি দিয়ে দিলাম। জল ফুটে আসলেই ভেজানো চালগুলো জল সমেত ঢেলে দেব। দেখে নেব চালটা সেদ্ধ হলো কিনা। বিরিয়ানির জন্য ভাত 80% সেদ্ধ করা হয়। ভাতগুলো জল ঝরিয়ে থালায় মেলে ঝরঝরে করে নেব। কড়াইতে তেল দিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ লাল করে ভালো করে ভেজে নেব। ওই কড়াইতে আলুগুলো নুন দিয়ে ভেজে নিলাম। যেহেতু আমি মাংস কড়াইতে বসিয়েছিলাম আর বিরিয়ানি কুকারে বানাবো, তাই কিছু মাংস কুকারে ঢেলে নিলাম। ঝরঝরে করে রাখা ভাতের অর্ধেক অংশ মাংসের উপরে ছড়িয়ে দিলাম। তার উপর ভাজা পেঁয়াজ, 2টো আলু,
1 চামচ ঘি ও 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এক চামচ মাংসের গ্রেভিও দিয়ে দিলাম। বাকি অর্ধেক ভাতগুলো ওপর থেকে ছড়িয়ে একইভাবে ভাজা পেঁয়াজ, আলু, 1 চামচ ঘি ও বিরিয়ানি মশলা কুকারের ঢাকা বন্ধ করে দেব। বিরিয়ানির রঙের জন্য অনেকেই ফুড কালার মেশায়, কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি। কুকারটা গ্যাসের ওপর লো ফ্লেমে 10 মিনিট মতো বসিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি তৈরি। নতুন নতুন টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলকে ফলো করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।